জয়গুরু প্রণাম। আজ 176তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের কথা, তার দিব্য লীলার কথা, তার অলৌকিক শক্তির কথা, তার প্রেম ভালোবাসার কথা, যে কথা শ্রবণের মধ্য দিয়ে মানব জীবন ধন্য হয়, পবিত্র হয়, যে কথা শ্রবণের মধ্য দিয়ে মানব জীবন আনন্দ মুখর হয়ে ওঠে, যে কথা শ্রবণের মধ্য দিয়ে মানব জীবন ধর্মময় ভক্তিময় হয়ে ওঠে, যে কথা শ্রবণের মধ্য দিয়ে মানব জীবন অমৃতময় হয়ে ওঠে, সেই কথা আজ শোনাব। প্রশ্ন করা হলো, ফ্যাটিগো লিয়ার অর্থাৎ ক্লান্তির স্তর ভেদ করা যায় কিভাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, একজনকে হয়তো ভিক্ষা করতে বলা হলো, সে অভ্যস্ত নয়, চেষ্টা করেও সুবিধা করতে পারছে না, ঘুরে ঘুরে দেহ মনে ক্লান্ত হয়ে পড়েছে। ফ্যাটিগো আর ডিপ্রেসড কিন্তু এক কথা নয়, তখনও সে মাথা খাটাচ্ছে। এইভাবে চিন্তা চেষ্টা করতে করতে সে একটা সুস্থ পন্থা বের করলো, সেই অনুযায়ী করেই সাকসেসফুল অর্থাৎ কৃতকার্য হলো। তখন তার এনার্জি শক্তি খুলে গেল, কনফিডেন্স অর্থাৎ প্রত্যয় আসলো, আরও বড় বড় কাজের দায়িত্ব নিয়ে সহজেই করতে লাগলো। আবার পরে হয়তো অন্য ডিফিকাল্টি বা অসুবিধা আসলো, সেটাও অতিক্রম করলো। এইভাবে বাস্তব কাজের ভিতর দিয়ে ফ্যাটিগো লিয়ার অর্থাৎ ক্লান্তির স্তর অতিক্রম করে। না করে শুধু বসে বসে ভেবে আর হাউতাশ করে কিন্তু এটা হয় না। করাই পারার পথ খুলে দেয়, করতে গেলে আবার বিহিত পন্থাই করা চাই। তাই তন্মুখী ধ্যান ও মনন ও চিন্তন লাগে, সে এক জিনিস, আর নিষ্ফল নেতিবাচক দুশ্চিন্তা আর এক জিনিস। তার মধ্যে কোনো সৃজনী আবেগ থাকে না, তাই তাতে কার্যসিদ্ধিও হয় না। নাথিং সাকসিডস লাইক সাকসেস। কৃতকার্যতা যেমন কৃতকার্যতাকেই আবাহন করে, অমন আর কিছুতে করে না। ফলকথা সাফল্যই সাফল্যকে ডেকে আনে, কারণ সাফল্যে মানুষের যেমন উৎসাহ বাড়ে, তেমনি তার অভিজ্ঞতাও বাড়ে। কোনো কিছুতে সফল হতে গেলেই তা নিখুঁতভাবে করতে হয়, ওর ভিতর দিয়ে মানুষের অভিজ্ঞতা হয়, বোধ বাড়ে, আর ওই নিখুঁত করার অভ্যাসই তাকে পরবর্তী কাজে কৃতকার্যতার দিকে নিয়ে যায়। তবে গোড়ার কথা হলো আইডিয়াল অর্থাৎ আদর্শে ইন্টারেস্টেড বা অন্তরাশী হওয়া। নাস্তি বুদ্ধির যুক্তস্য না চা যুক্তস্য ভাবনা না চা ভাবয়ত শান্তির অশান্তস্য কুত সুখম। মানুষ যে স্থির মস্তিষ্কে লেগে থেকে কাজ করবে, তার অন্তর্নিহিত শক্তিকে আরো আরো বাস্তব কাজের ক্ষেত্রে প্রয়োগ করবে, তা সে পারে না যদি এই করার মূলে কেউ না থাকে। কোনো একটা প্রবৃত্তির তাগিদে যদি মানুষ কোনো কাজে প্রবৃত্ত হয়, মাঝপথে আর একটা প্রবৃত্তি এসে তাতে লণ্ড ভণ্ড বাঁধিয়ে দেবে, সেইটের তাগিদ হয়তো তখন এত প্রবল হয়ে উঠবে যে আগেরটা ছেড়ে দিয়ে সেই দিকে ঝুঁকবে। এইভাবে মানুষ সঙ্গতিহারা ব্যর্থ চলন নিয়ে চলে। সাধনার একগ্রতা বলে যে জিনিস, তা তার জীবনে ফুটে ওঠে না। সেই তন্ময়তা ছাড়া শক্তিও খোলে না। শ্রেয় প্রিয় অন্তরের অনুরাগ নিয়ে যুক্ত থাকা ছাড়া এ জিনিস হবার নয়। কারণ প্রিয় যেখানে প্রবৃত্তি উপভোগের বিষয়ে ভূত, সেখানে সেই প্রিয়ের প্রতি টানে অন্য প্রবৃত্তিগুলির আকর্ষণ ও বিক্ষেপ হতে আত্মরক্ষা করে নিবিষ্ট সাধনায় রত থাকার মতো সামর্থ্য জন্মায় না। কোন সময় যে কি উলট পালট হয়ে যায় তা সে নিজেই ঠিক পায় না। অহংকার, মান, দম্ভ, কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা, দেশ, পরশ্রী কাতরতা আচমকা বিপর্যয় ঘটিয়ে দিতে পারে। এ গেল একদিককার কথা। আর পাড়ার বুদ্ধি পারিয়ে দেয়। তোমাকে যদি 25টা টাকা আনতে বলি, তুমি যদি গোড়াতেই বলো পাই কি না, তাহলে পাওয়াও মুশকিল। পাড়ায় দ্বিধাশূন্য হয়ে চেষ্টা করলেই পারা যায়। ভালো ব্যাপারে নায়ের ফর্ম বা আকারে চিন্তা করাই ভালো না। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।